ইরান যুদ্ধ শেষ করতে যখন দ্বিতীয় ধাপের আলোচনার জন্য জোর চেষ্টা চলছে, তখন ঘুরে ফিরে দুই দেশের মধ্যে একটি বিবাদের বিষয় সামনে আসছে। আর সেটি হলো বিভিন্ন দেশে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়। পাকিস্তানের ইসলামাবাদের যুদ্ধবিরতি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফায় আলোচনা শুরু হওয়ার আগে 10 এপ্রিল তেহরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক্স পোস্টে বলেছিলেন, যে কোনো সমঝোতার আগে অবশ্যই জব্দকৃত ইরানের সম্পত্তি ছেড়ে দিতে হবে। যদিও প্রথম দফায় কোনো চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছে আলোচনা শেষ করে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। তবে ইরানি সম্পত্তি জব্দ করার ঘটনা নতুন নয়। 1979 সালে দেশটিতে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকেই নানা ইস্যুতে দেশটির সম্পদ জব্দ করা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। কখনো পারমাণবিক কর্মসূচির অভিযোগ তুলে, আবার কখনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে। আর জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে ইরানের তেল বিকৃত অর্থ, যেগুলো বিশ্বের অনেক দেশের ব্যাংকে আটকে রয়েছে। গত 13 এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পর একাধিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয় যে ওয়াশিংটন ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে। তবে মার্কিন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে বলা হয়, ইরানের সম্পদ জব্দই থাকবে। এমন প্রেক্ষাপটে দুই দেশের মধ্যে হওয়া 14 দিনের যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল শেষ হতে যাচ্ছে। ফলে স্থায়ীভাবে যুদ্ধবন্ধে দ্বিতীয়বারের মতো আরেক দফা আলোচনার চেষ্টা চলছে, যেখানে জব্দকৃত ইরানের সম্পত্তি মুক্তির বিষয়টি আরও জোরালোভাবে উত্থাপন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের মোট কী পরিমাণ সম্পত্তি জব্দ রয়েছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে ইরানি কর্মকর্তা এবং বিশেষজ্ঞদের ধারণা, প্রায় $100 বিলিয়ন বেশি ইরানি সম্পত্তি জব্দ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ জব্দ রয়েছে চীনের কাছে, প্রায় $20 বিলিয়ন। এরপর ভারতের কাছে 7 বিলিয়ন, ইরাকের কাছে 6 বিলিয়ন, কাতারের কাছে 6 বিলিয়ন, জাপানের কাছে 1 বিলিয়ন, যুক্তরাষ্ট্রের কাছে 2 বিলিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ লুক্সেমবার্গের কাছে $1.6 বিলিয়ন জব্দ রয়েছে। মূলত ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনে ডলারের উপর কড়াকড়ি থাকায় তেহরান এই বিপুল পরিমাণ অর্থ নিজ দেশে ফিরিয়ে নিতে পারছে না। জাহিদুল ইসলাম, এশিয়া পোস্ট।